ইমাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মসজিদ। তো আমি আলহামদুলিল্লাহ ভূমিকা ছাড়াই কোরআনের আয়াত এবং হাদিস দ্বারাই কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। প্রথমে হলো আমরা যে আজকে উপস্থিত হয়েছি এ সম্পর্কে এবং আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে সবসময় এই ব্যাপারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয়েও না। এই জন্য আমাদের যে সংগঠন, আপনারা যে দীর্ঘ সময় ধরে আলোচনা করা হচ্ছে যে দুইজনের উপরে আমরা সব ছেড়ে দিয়েছি, তো এটা করলে হবে না। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজে নামতে হবে, তাহলে সফলতা অর্জন করা সহজ হবে। যেমন আমরা এই যে ছাত্র আন্দোলনের যে এটা থেকে আমাদের বিশাল বড় একটা শিক্ষা। দ্বিতীয় বিষয় হলো, আমরা এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি বা দৈনিক হাজিরা ভিত্তিক আছি, আমাদের দায়িত্ব আছে, আমাদের একটা দায়িত্ব আছে। আর সরকার যারা থাকেন, পদে যারা থাকেন, তাদেরও বড় একটা দায়িত্ব আছে। তো আমাদের দায়িত্ব কি আর সরকার প্রধানের দায়িত্ব কি, এ সম্পর্কে দুইটা কথা বলে শেষ করতেছি। তাহলে আমাদের দায়িত্ব যেটা, যেমন দেওয়ান মাদ্রাসা আমরা সবাই বুঝি, ভারত সাহারানপুরে দেওয়ান মাদ্রাসা অবস্থিত। ওখানে একটা নিয়ম এখনও আছে যে সমস্ত উস্তাদরা ক্লাস টাইম যেটা দিয়ে আছে, ধরেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তো এই ক্লাস টাইমে যদি কোনো শিক্ষক 5 মিনিট ব্যক্তিগত কাজে ব্যয় করেন, তাহলে সেটা লিখে রাখার জন্য একটা খাতা রাখা আছে। কেউ যদি 1 ঘন্টা দেরি করে আসেন, সেটাও লিখে রাখার জন্য একটা খাতা তৈরি আছে। মাস শেষে পুরা সময় হিসাব করে ওই কয় ঘন্টা সময়ের বেতন কম নেন। তাহলে ক্ষুধাবিধি দেখেন কেমন। আমাদেরও উচিত, আমরা যারা এখানে আমরা সরকারি অফিস আদালতে উপস্থিত হই, যদি কেউ এরকম ব্যক্তিগত কাজে আমরা সময় ব্যয় করি, তাহলে আমাদের ওই সময়টা লিখে রেখে মাস শেষে ওই সময়ের বেতনটা কম নেওয়া, এটা হলো আমাদের উচিত। আর তাহলে আমাদের বেতনটা পুরোপুরি হালাল হবে, ঠিক না ভাই? ঠিক। তা না হলে ওই 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চানার মতোই হয়ে যাবে। পুরা মাসের বেতন হালাল, এই 5 মিনিটের জন্য বা 1 ঘন্টার জন্য এটা হারাম হয়ে যাবে। তা আরেকটা বিষয় হলো, সরকার প্রধান যারা থাকবেন, সেটা বিএনপির হোক, জামাত ইসলামের হোক বা অন্য যে কোনো দলের হোক, যিনি থাকবেন, তার পক্ষ থেকে উচিত যেটা, তা হলো আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 2টা ঘটনা আমি বলতেছি। তা একটা হলো, একবার এক কর্মচারী, দোকানের কর্মচারী, সে 3 মাসের সে বেতন টাকা চুরি করছে। এরপরে সে স্বীকারও করছে। স্বীকার করার পর তারপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি এই টাকা কেন চুরি করিলে? তখন তিনি বলছে যে আমাকে আমার মালিক 3 মাস বেতন দেয় না। কয় মাস? 3 মাস বেতন দেয় না। আমি 3 মাসের বেতন হিসাব করে ক্যাশ থেকে আমি নিয়েছি। 1 টাকা বেশিও নিই নাই, 1 টাকা কমও নিই নাই। আমার পরিবার আছে, আমার সন্তান আছে, এই জন্য আমি এটা আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, আমি নিয়েছি, আমি অন্যায় করি নাই। তো এই কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, তা হলো হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বেতন ধার্য যেভাবে ছিল প্রত্যেক কর্মচারী কর্মকর্তার, তা হলো যেই পরিবারের সদস্য যত বেশি, সেই ব্যক্তির, সেই কর্মচারীর, সেই কর্মকর্তার বেতন তত বেশি ছিল। যার পরিবারে 10 জন ছিল তার বেতন বেশি ছিল, যার পরিবারে 3 জন ছিল তার বেতন কম ছিল। তো এই ধরনের যদি হয়, এরকম যদি করা যায়, তাহলে দেখবেন যে আমাদের যে সব দিক থেকে ভালো হবে, পরিবার চালানো সহজ হবে। কারণ যা 10,000 টাকা বেতন সবার, এখন এক পরিবারে আছে স্বামী স্ত্রী 2 জন, আর একজনরা আছেন তার 5 ছেলে মেয়ে, সবাই মিলে 7 জন, বেতন হলো 10,000। তাহলে তো একজনের খরচ বেশি, আরেকজনের খরচ কম, টাকা তো একই। তো এই জন্য এরকম অনেক বিষয় আছে। তো আমরা আসলে অভাবে স্বভাব নষ্ট হয়, এটা আমরা সবাই জানি, অভাবে স্বভাব নষ্ট হয়। আর হালাল উপার্জন করা এটা সকলের জন্য ফরজ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসমুল হালালি ফারিদাতুম মিনাল ফারিদা, যে হালাল পন্থায় আয় উপার্জন করা এটা ফরজ সমূহের মধ্যে থেকে একটা ফরজ। এই জন্য আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ আমরা সচেতন থাকব, স্বচ্ছ থাকব। আর সরকারের পক্ষ থেকেও আমাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে এবং বৈষম্য করা যাবে না। ইনসাফ যেন আমাদেরকে করতে পারেন, সে ব্যাপারে আমরা সকলেই দোয়া করতে থাকব এবং
যেখানে যে আন্দোলন করা লাগে বা কথা বলা লাগে সেভাবে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করার এবং সরকার পক্ষ থেকে সঠিকভাবে ইনসাফ ভিত্তিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।